এদিকে ফেনীর বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের সহকর্মী শাহ আলী, তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। শাহ আলী, ফেনীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি কমায় পানি কতটুকু কমেছে? রাজীব, আমি রয়েছি সোনালিয়া হাই স্কুলে। এখানে আসলে কয়েকশো মানুষ এখানে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন এই এলাকার, এবং এখন পর্যন্ত যে অবস্থাটা দেখছি, পানি কিন্তু টানা শুরু হয়েছে। এবং সেখানে যারা এই ত্রাণ দিতে আসছেন সেই সকল মানুষরা তারা কিন্তু এসে ত্রাণ দিচ্ছেন, এবং দুপুরে খাবারের জন্য তারা কিন্তু খিচুড়ি এখানে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে খাবার যে পানি গুলোর যে সংকট, এখানে কিন্তু পানির মধ্যে টিউবওয়েল একদম নিমজ্জিত। এছাড়া যে পানিবাহিত রোগে কিন্তু বেশ আক্রান্ত হয়েছে। এখানে এই ফেনী যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানে পানিবাহিত রোগে কিন্তু ব্যাপক শিশু থেকে শুরু করে বৃদ্ধা তারা কিন্তু সেখানে ভর্তি হয়েছে। এবং এখান থেকে যে আপনার প্রকল্পে আসছেন যারা, তারা কিন্তু প্রায় 4 ফিট পানি পার হয়ে তাদের কিন্তু এই আশ্রয় আসতে হচ্ছে। অনেকে আবার এই যে বাউন্ডারি রয়েছেন স্কুলের, সেই বাউন্ডারির উপরে ওয়াল ট্যাক্স নিয়ে তারপর কিন্তু আশ্রয়। এতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু সেই সকল দুর্ঘটনা মধ্যেও কিন্তু আসলে জীবনকে বাজি রাখার জন্য এই আশ্রয়ন প্রকল্পেতে আসছেন। এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসলে ত্রাণ আসলেও যারা এই ব্যারিকেডের বাইরে রয়েছে বা যারা ভিতরে রয়েছে, তারা কিন্তু কোন রকম ত্রাণ তাদের কাছে পৌঁছেনি। কারণ প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকের কাছে যেতে হলে নৌকা দরকার, কিন্তু সেরকম আসলে পর্যাপ্ত পরিমাণ নৌকা নেই, যার কারণে এই ভিতরের যারা রয়েছে তারা কিন্তু ত্রাণ পাচ্ছে না। আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এখানে কাজ করছে, রেড ক্রিসেন্ট রয়েছেন, এবং সেই রেড ক্রিসেন্টরাও তারাও কিন্তু উদ্ধার কাজ করছেন। যারা বিভিন্ন জায়গায় যে নিমজ্জিত বাড়িঘর রয়েছে, সেখান থেকে যে মালামাল আনাজ থেকে শুরু করে গবাদি পশুগুলো উঁচু স্থানে তারা প্রধান সড়কে নিয়ে আসছেন আমরা দেখেছি। এবং এই যে আমরা যে স্কুলটিতে রয়েছি, সেই স্কুলের যে অবস্থাটা দেখেছি, সেই স্কুলের কিন্তু পানি কিন্তু এখন পর্যন্ত প্রায় 4 ফিটের মতো রয়েছে। এখানে আসার মতো কিন্তু তেমন যোগাযোগ ব্যবস্থাও নেই। তারপরে কিন্তু এখানে দেখেছি শিশুদের থেকে শুরু করে এসব মানুষ কিন্তু তাকিয়ে আছেন ত্রাণের জন্য, কখন ত্রাণ আসবে, কারণ তাদের রান্না বান্না কোনো রকমই সম্ভব না স্কুলের মধ্যে। তো এখানকার মানুষের এখন যে খাবার পানির যে সংকটটা, সেই খাবার পানি কিন্তু দ্রুত এখানকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই খাবার পাশাপাশি বেশ কিছু মানুষ কিন্তু সাপে কামড়ে আক্রান্ত হয়েছে, এবং সে সকল মানুষ। দর্শক, টেলিফোনে ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।